পারে আমার বরবাদি আছে। কাজে রাসূলুল্লাহ বলছেন, খবরদার কোনো নারীকে দেখতে গেলে তুমি ছাড়া তোমার সাথে একটাও কোনো লোক যাবে না। জি, এখন আপনার তো বিশ্বাস লাগে না, এটা কোনো কথা হলো? তো কথা যদি এইটা না হয়, এতটি আলেমে দিন আমার মাইকটাকে কেড়ে নিতে পারবেন না? কেড়ে নেন আমার মাইকটা, তাহলে তোমার কথা বলা বন্ধ। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটা বাড়িতে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম আব্দুল জব্বার? হ্যাঁ। আপনার একটা মেয়ে আছে? আছে। আপনার মেয়েকে বিয়ে করব। আব্দুল জব্বার বলছে, আগামী বুধবারে আসিও, বিয়ে দিয়ে দেব। আজকে রবিবার, মসজিদে নববীতে এসে রাসূলকে বলছেন, রাসূল বিয়ে কথা পাক্কা হয়ে গেছে। কোথায়? সুনবারসা গায়ের উত্তর পাড়াতে আব্দুল জব্বারের মেয়ের সঙ্গে। রাসূল বলছেন, হাল নাজারতা ইলাইহা, মেয়েটাকে দেখেছ? জি না, দেখিনি। রাসূল বলছেন, আগে দেখে নাও, যাও দেখে এসো, দেখে এসো যাও। এবার রবিবারের দিন বাদ দিয়ে সোমবারের দিন চলে এসেছে, এসে বলছে, আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন আব্দুল জব্বার সাহেব? হ্যাঁ আছি। বাইরে এসে যদি দেখছে তো ওই জুয়ানটা কালকে, চোখ লাল করে বলছে, তোমাকে বলেছি বুধবারের দিন আসবে, তোমার বিয়ে হয়ে যাবে, তুমি আজকে আবার সোমবারে চলে এসেছো, তার মানেটা কি? বলছে, আপনার মেয়েটাকে একটু দেখবো। আর যেমন দেখবো কথাটা বলাই, আর পায়ের আগুন মাথাতে উঠে গেছে। বারে মেয়ে দেখবো মানে? যেগুলো কথা আমরা জানি না, যেগুলো কথা আমরা শুনিনি, যেগুলো কথা আমরা মানিনি এতদিন ধরে, আজকে তুমি আমার মেয়েকে দেখবে তারপরে বিয়ে করবে, এই কথা মানা যাবে না। বলছেন, না দেখবো। আমাকে রাসূলুল্লাহ বললেন, বাপের সাথে সাথে মাও তর্ক করছে গলিতে, দেখাবে না। ইতিমধ্যে যে মেয়েটি আংনাতে ছিল, এক পা দুপা করে গলিতে এসে বাপের পিছন দিকে দাঁড়িয়েছে, মায়ের পিছন দিকে দাঁড়িয়েছে, মুখ ঢাকা আছে। এই অবস্থাতে এই মেয়ে বলছে ছেলেটাকে, কি বলছে? একদম সহি হাদিস বলছি, একদম সহি হাদিস বলছি। মেয়েটি কি বলছে? লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফাইন ফানজুর ওয়া ইল্লা ওয়াহারজুকা হারাজা। এ জোয়ান ছেলে, তুমি আমাকে বিয়ে করবে বলে পেগাম দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু শুনো, তোমাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে আমাকে দেখো, আর যদি নবীজি না বলে থাকেন তাহলে খবরদার ফাঁকি দিয়ে আমাকে দেখে নিও না। যদি পরে আমি জানতে পারি যে তুমি ফাঁকি দিয়ে আমাকে দেখে নিয়েছো, তো তোমার 12টা বাজিয়ে রেখে দেব। আমি হলাম এমন মেয়ের মেয়ে।